বঙ্গভবনে ঐতিহাসিক দরবার হল কানায় কানায় পূর্ণ। মঞ্চে দেশের ২৩তম রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে শপথ বাক্য পাঠ করাচ্ছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। পাশে বসা ছিলেন রাষ্ট্রপতির দায়িত্ব পালনকারী জাতীয় সংসদের স্পিকার মেজর অবসরপ্রাপ্ত হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। সামনের অতিথির সারিতে সামনেই বসা প্রধানমন্ত্রী তারেক রহমান, তার বাম পাশে স্ত্রী ডাক্তার জুবাইদা রহমান ও ডান পাশে সাবেক অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা নোবেল বিজয়ী অর্থনীতিবিদ অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। বিরোধী দলীয় নেতা সহ মন্ত্রিসভার সদস্য, বিদেশি কূটনীতিক, প্রধান বিচারপতি, ৩ বাহিনীর প্রধানরা ছিলেন না শুধু সদ্য বিদায়ী রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। অনুষ্ঠানে সদ্য সাবেক রাষ্ট্রপতি নেই কেন এ বিষয়ে খোঁজ নিতে বঙ্গভবন সহ সরকারের বিভিন্ন দপ্তরে যোগাযোগ করে আমার দেশ। মন্ত্রিপরিষদ বিভাগের ঊর্ধ্বতন এক কর্মকর্তা জানিয়েছেন, সাবেক রাষ্ট্রপতিকে অনুষ্ঠানে দাওয়াত দেওয়ার বিষয়ে সরকারের পক্ষ থেকে কোনো নির্দেশনা ছিল না। বঙ্গভবনের জনবিভাগে যোগাযোগ করা হলে একজন কর্মকর্তা বলেন, বঙ্গভবনের শপথ অনুষ্ঠানের আয়োজক মন্ত্রিপরিষদ বিভাগ। এ অনুষ্ঠান পরিচালনা করেন মন্ত্রিপরিষদ সচিব। বঙ্গভবন শুধু আয়োজকের ভূমিকায় থাকে। সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুর জন্য আসন রাখার বিষয়ে আমাদের কাছে কোনো নির্দেশনা ছিল না, তাই আমরা এমন কোনো ব্যবস্থা রাখিনি। সরকারের পক্ষ থেকে দাওয়াত দেওয়া হয়েছিল কিনা এমন প্রশ্ন ছিল সাবেক রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের কাছেও। জবাবে তিনি আমার দেশকে বলেন, আমি আমন্ত্রণ পাইনি। এ বিষয়টি নিয়ে দুঃখিত ও বিব্রত। আমি আর কিছু বলতে চাই না। শরীরের অবস্থা এখন কেমন জানতে চাইলে তিনি বলেন, শরীর আগের চেয়ে অনেক খারাপ। পা ফুলে গেছে, স্বাভাবিক হাঁটা চলার সমস্যা হচ্ছে বলে জানান এ সাবেক রাষ্ট্রপতি। পাশাপাশি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন তিনি। এর আগে গত ২৪শে জুলাই রাষ্ট্রপতির পদ থেকে ইস্তফা দেন মোহাম্মদ শাহাবুদ্দিন। পদত্যাগের কারণ প্রসঙ্গে পদত্যাগপত্রে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন লেখেন, তিনি গুরুতর অসুস্থ, হৃদরোগ, উচ্চ রক্তচাপ, ডায়াবেটিস ও কিডনি জটিলতায় ভুগছেন। তার হৃদযন্ত্রে বাইপাস সার্জারি হয়েছে। তার নতুন রোগ শনাক্তের কথা জানিয়ে তিনি পদত্যাগপত্রে লেখেন, ইদানিং স্বাস্থ্য পরীক্ষায় অটোনমিক নিউরোপ্যাথি নামক রোগ শনাক্ত হয়েছে। এই রোগের কারণে আমি মাঝে মাঝে ক্ষণিক অচেতন হয়ে যাই। রোগসমূহের প্রাদুর্ভাবে শারীরিক ও মানসিক অসমর্থতার কারণে রাষ্ট্রপতির মতো গুরুত্বপূর্ণ সাংবিধানিক পদের দায়িত্ব পালন করা আমার পক্ষে সম্ভব হচ্ছে না। আমার দীর্ঘমেয়াদী চিকিৎসা প্রয়োজন। এমত অবস্থায় সংবিধানের ৫০-৩ অনুচ্ছেদের বিধান অনুযায়ী আমি রাষ্ট্রপতির পদ থেকে পদত্যাগ করছি। আওয়ামী লীগ সরকারের আমলে নির্বাচিত মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু ২০২৩ সালের এপ্রিলে রাষ্ট্রপতির দায়িত্ব নেন। শাহাবুদ্দিন চুপ্পুই একমাত্র ব্যক্তি যিনি রক্তাক্ত জুলাই গণ অভ্যুত্থানের পরও এতদিন শীর্ষ কোনো সাংবিধানিক পদে বহাল ছিলেন। আওয়ামী লীগ, অন্তর্বর্তী সরকার এবং সবশেষ বিএনপি ৩ সরকারের আমলে রাষ্ট্রপতির দায়িত্ব পালন করেন মোহাম্মদ শাহাবুদ্দিন। তবে শেষ দিকে বিএনপি সরকারের কাছে গুরুত্বহীন হয়ে পড়েছিলেন তিনি।